হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। সকালবেলায় যা আমার কাজ ছিল সমস্ত কাজ সেরে টেরে পার্থিবকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি এসে ভাবলাম যে না, কাজ তো অনেক পড়ে রয়েছে, ভিডিওটাও করি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে ফেলি। কাজ তো প্রচুর থাকে সকালবেলা। সকালবেলা না, আমার নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না। সকালটা আমার কাছে প্রচুর কাজ থাকে, প্রচুরই। বেলার দিকে একটু কমে যায়, কিন্তু কি বলো তো, যে রেখে যে শুয়ে থাকবো পরে করব, ওটা না পারি না। ওই বাসি কাজ, ঘরে নোংরা, ওগুলো দেখে গিয়ে শোবো, আমার ঘুমও তো আসবে না। ওর জন্য ভাবি যে কাজটা সেরে টেরে যখন পার্থিবকে নিয়ে আসবো, যেদিন পড়া থাকে তাড়াতাড়ি সেদিন তো আর শোয়া হয় না, যেদিন একটু দেরিতে থাকে সেদিন একটুখানি শুয়ে পড়ি। তো যাই হোক, আজকে ভাবলাম যে বাজার টাজার তো আমি করেই রেখেছিলাম। তো আমার না কিছুদিন ধরে পুঁই শাক খেতে ইচ্ছা করছে। মাছ সেদিন কিনেছিলাম, মাছের মাথা ছিল, তো মাছের মাথা দিয়ে পুঁই শাকটা কিন্তু বেশ ভালোই যায়। বাড়িতে একটা ছোট্ট গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা থেকে কিছু পুঁই শাক কেটে এনেছিলাম, এই যে। তো সেটাই এখন রান্না করব। গাছের পুঁই শাক, সার টার তো দেওয়া থাকে না, এমনি সব সবজির যা পচানো জল সেগুলোই আমি দিই। এই পেঁপে গাছে বলো, তারপরে যত গাছ আমি লাগাই তত সেই সব গাছগুলোতেই আমি দিই। তো যাই হোক, শখ করে তো লাউ গাছ তুলেছিলাম, দেখেছো। জানি না কি করে যে পচে গেল, না পিঁপড়েতে মেরে ফেললো, বুঝতে পারলাম না। হলুদও দিয়েছিলাম, মরে গেল। আজকে হয়তো লাউ গাছটা থাকলে অনেক লাউ পেতাম। আবার লাগাবো। চাল কুমড়ো গাছ লাগাবো লাগাবো করে আর হয়নি লাগানো। আমার বাপের বাড়িতে দাদার বাড়িতে একটা হয়েছে, কদিন ধরে খুব ইচ্ছে করছে যে ওই লাউ লাউ নয়, চাল কুমড়ো শাকের যে ডগাগুলো হয় না, একটু খেতে আমার খুব ভালো লাগে। ওটা খেতে একটু তিতকুটে হয়, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর তেতো জিনিসটা আমি খুব ভালোবাসি। ওই নিয়ে এসে যে রান্না করব, যাওয়া হচ্ছে না বলে আর কিচ্ছু হচ্ছে না। পুঁই শাকটা করছি আর তোমার মাছ করেছিলাম, তো সেটাও রয়েছে। তো পুঁই শাকটা করলেই হয়ে যাবে। তার মধ্যে আমার ঘর দুয়ারের কাজও সেইভাবে সকালবেলা হয় না, বিছানা আমি তুলতে পারি না, পার্থিবকে দিয়ে এসে আমাকে সমস্ত কাজ করতে হয়। তো পার্থিবকে দিয়ে আসার পর একটা দণ্ড বসতে পারি না, দিয়ে এসে জামাটা চেঞ্জ করে সোজা কাজে লেগে পড়ি। এই দেখো, বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। কদিন ধরে পার্থ বলছে যে দুটো বিছানায় যেন পিঁপড়ে হয়েছে। দেখো, পরিষ্কার তো এখন করতে পারছি না, একটু ঝেড়ে ঝুড়ে পেতে দিই, কারণ আজকে চাদর পাচ্ছে, কালকে পিঁপড়ে হয়ে যাচ্ছে। জানি না কেন, বর্ষায় আমি দেখেছি ভালোই কিন্তু পিঁপড়ে হয়। তো কি করব বলো, 14 বার ঝেড়ে গিয়ে, আর এখন যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এবার আমি যে একটুখানি রোদে মেলে দেব তাও তো হচ্ছে না। যে বর্ষাটা চলে যাবে, একটু রোদ্দুর উঠবে, পিঁপড়ে অতটা খুব একটা ঘরে দেখা যায় না, কারণ এখন তো সেভাবে এসি চলছে না। ওর জন্য ঘরে একটু পিঁপড়ে দেখা মিলেছে, কিন্তু সাধারণত এই ঘরটায় আমার খুব একটা পিঁপড়ে থাকে না। তো এই যে চাদরটা এখন ঝেড়ে নিলাম, ভাবছি পরে একটা চাদর পেতে দেবো। এখন ঝেড়ে ঝুড়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখি, পরে দেখবো যদি সময় মতো হয়ে যায়, সময়ের মধ্যে সমস্ত কিছু, তাহলে চাদর একটা পাল্টে দেবো। আর এই দেখো, আজকে পুঁই শাকের ভেতরে না খুব একটা বেশি কিছু দিইনি। গাছের যে পেঁপে একটা কেটে এনেছিলাম, পুরো একটা পেঁপে দিয়ে দিয়েছি, আলু দিয়েছি, পুঁই শাক দিয়েছি। কুমড়োটা আমি আশেপাশে যে কিনে আনবো, স্কুলের আশেপাশে দোকান আছে, মাথা থেকে বেরিয়ে গেছে। আর কুমড়ো যেহেতু খুব একটা খাওয়া হয় না, ওর জন্য আনিও নি। তার থেকে এটা বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে। মাছের মাথাটা তো ভেজে রেখেছিলাম, এখন ভেঙে একটুখানি দিয়ে দিচ্ছি। খুব একটা গুঁড়ো গুঁড়ো করবো না, কারণ পার্থিব আবার দেখলে ভীষণ চেঁচামেচি করবে।
ঘর দোর গোছানো গাছানো পরিষ্কার টরিষ্কার করে একদম গুছিয়ে গাছিয়ে এই দেখো পাখাটা একটু জ্বালিয়েছি, দেখো পাখাটার কি জোর। দেখো এই পাশটা একদম পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে বাইরে বাসন মাজছিলাম বলে ওই ড্রামে এই যে বাসনগুলো সব রেখে দিয়েছি, রান্না করে ওখানে গুছিয়ে রেখেছি। আমি স্নান করতে গিয়েছিলাম, বেরিয়ে এসে দেখছি বেড়াল এসছে, জানি না মনে হয় ধরেনি, তাহলে ঢাকনাটা পড়ে যেত। একটা মাছের মাথা নিয়ে চলেও গেছে। আর এই দেখো এই ঘরটাও গুছিয়ে গেছে, ঠিকঠাক করে দিয়েছি। জানলাটা একটু খুলে দিলাম। আমার মা সেদিন এসে বলছিল যে জানলাগুলো খুলে দিবি, ঘরে একটা মানে একটা গন্ধ থাকে না, ভটকা গন্ধ, সেই গন্ধগুলো ঘরে থেকে যায় যদি তুই না জানলা খুলিস। তা জানলাটা খুলে আমি সব কাজ করছিলাম। তো এখন থাকুক, যখন পার্থিবকে আনতে যাব তখন বন্ধ করে দেবো। হয় যখন তুমি ঘর না খুলবে না, তো মানে তখন দেখবে ঘরে থেকে কেমন একটা ভটকা ভটকা গন্ধ বেরোয়, ভীষণ বাজে লাগে। ওই ঘরটা অতটা হয় না, কারণ ওই জানলাটা তো সবসময় খোলা হয়, ওই জন্য ওই ঘরে হয় না। আর এই ঘরটা সবসময় জানলাটা খুলতে পারি না বেড়ালের ভয়ে, ওই দিক থেকে গিয়ে আটকাতে হয়, কখনো বা বিছানার ওপরে উঠে আটকাতে হয়, ওই জন্য খোলা হয় না। আর ওটা তো ওখানে দাঁড়িয়েই আমি আটকে দিতে পারি। আর এই জানলাটা খোলা ছিল, এই জানলাটা থেকে বাবু পটাশ করে ঢুকে গেছে, জানো না কি বলবো। তো যাই হোক, এখন একটুখানি খাবো, তারপরে পার্থিবকে আনতে যাব। মাছের ঝোলটা একটু পাতলা করেই করেছি। আর পুঁই শাক এই যে এখানটায় নিয়ে নিয়েছি, কাকাকে বলেছি একটুখানি দুপুরবেলায় খেতে, তো কাকা আসবে, ওর জন্য বাটিটায় দুজনের মতো নিয়েছি। আর ওটা হচ্ছে রাতের, ওর জন্য আলাদা করে রাখলাম। আর এই যে মাছের ঝোল একটু পাতলা করেই করলাম। তখন খাওয়া দাওয়া করার পর পার্থিবকে আনতে চলে গেছিলাম, তারপরে পার্থিবকে পড়তে দিয়ে আসা, এই করা করে টোরে সন্ধ্যা টন্ধা দিয়ে সোজা এখন এসে তোমাদের সাথে দেখা করছি। এই যে এখন ইস্ত্রি করব। পার্থিবের অনেক জামা কাপড় জমে গেছে, সেগুলো ইস্ত্রি করবো। স্কুলের জামা কাপড় আছে, আমার আছে, রেখে দিয়েছি। আমার একবারে হলে আমি তারপরে ইস্ত্রিটা করে নিই। আর এখন একটু সুবিধা হয়েছে জানো তো, স্ট্যান্ডটা কিনে বড্ড সুবিধা হয়েছে, নয়তো বিছানার মধ্যে না করতেও পারতাম না। তারপরে ওই মানে একটা বোর্ড এখান থেকে টেনে নিয়ে গিয়ে বিছানায় যেতে হয়, বড্ড অসুবিধা হয়। তার থেকে সুবিধা হয়েছে সামনেই বোর্ড রয়েছে, ইস্ত্রি রাখার জন্য ওই যে স্টিলের দেখছো ওই র্যাক মতো রয়েছে, ওটা হচ্ছে ইস্ত্রি রাখার জন্য। আর এখানে ডোলে নি, বেশ তাড়াতাড়ি সুবিধাও হয়, আবার তাড়াতাড়ি করে ইস্ত্রিও হয়ে যায়। আর রেগুলার ছেলে জামা কাপড়টা ইস্ত্রি করতে হয় পার্থিবেরটা, কারণ রোজই ওকে কাচতে হয় ওরটা, কারণ ঘাম হয়। তারপরে বাচ্চা যেহেতু স্কুলে খেলাধুলা করে, মাটি কাদা একটু মাখিয়ে নিয়ে আসে, ও একটু কমই নিয়ে আসে, তবুও লেগে তো থাকে। পরের দিন আবার ওই জামাটা পরে যাবে, যদি ঠিকঠাক থাকে পরিয়ে দিই, যদি দেখি না নোংরা রয়েছে তাহলে আবার ওটাকে খুলে আবার কাচা ধোয়া করে নিই। ঘরের যে জিনিসটা দরকার আমি সময় বুঝে না সেটাই কেনার চেষ্টা করি। অযথা কোনো জিনিস কিনে ঘরে জমিয়ে ভর্তি করে ওটা একদমই আমি পছন্দ করি না, জানো তো। ওই যেটা লাগবে সেটাই কিনি। যদি দেখি না ধরো এই জিনিসটা আমার লাগবে না, ঘরে এনে পয়সা নষ্ট, তার মধ্যে ওটাও আমার কাজে লাগছে না, বেকার কিনে তো লাভ নেই। লাভ আছে বলো? যেটা যেটা দরকার সেটাই কেনার চেষ্টা করছি। যে আর একটা জিনিস, আমার সিঁড়ির রেলিংটা লাগানোর ভীষণ ইচ্ছে রয়েছে, আমি জানি না কবে করতে পারবো, কারণ একটার পর একটা লেগেই রয়েছে, এই শরীর খারাপ ওই শরীর খারাপ। তারপরে কি বলো তো, এই দিকে মানে একটা পয়সা জোগাড় করতে না করতেই এমন একটা কিছু চলে আসে যে তার পেছনে পুরো পয়সাটাই খরচা হয়ে যায়, তারপরে গিয়ে আর কিছু করতে পারি না, কি করব। তবে আরেকটা ইচ্ছা ছিল, ঘরের আমার ওই ঘরে যেহেতু বক্স জানলা, ওর নিচে ভেবেছিলাম ওই স্লাইডিং যে জানলাগুলো লাগিয়েছি ওরকম একটা কালারিং কাচ আছে, তো ভেবেছি ওইখানটায় লাগিয়ে দেবো, তাহলে একটু সুবিধা হবে। কারণ সব সময় একটা কাপড় ওখানে টানিয়ে রাখি, দেখতেও বাজে লাগে, আবার খুলে রাখলেও সেটাও বাজে লাগে। তো ভাবছি ওটা করব, মানে ওই করব কি, ভগবান বলে দাঁড়া পয়সা গুছিয়েছে, এই দাঁড়া এমন একটা কিছু দেবো, সেই পয়সাটা খরচা হয়ে যায়, আর হয় না। ইস্ত্রি করে সোজা জামা কাপড়টা গুছিয়ে আলমারিতে যেখানে যার মানে রাখার দরকার সেখানে আবার সে গুছিয়ে রেখে দিই। যেহেতু আমার আলনা নেই, ওর জন্য ওই শোকেসটা আনা, ওই জন্য গুছিয়ে গাছিয়ে রাখলে এখন একটু সুবিধা হয়েছে। যার যার তাক আলাদা করে দিয়েছি,
যে যার মতো নিয়ে নেয়। পার্থিবও এখন খুব সুন্দর করে জামা প্যান্টগুলো নিয়ে নেয়, বলে মা এখন না সুবিধা হয়েছে, তুমি এখন গুছিয়ে গাছিয়ে রাখো, আমার নিতে খুব একটা অসুবিধা হয় না। আর আগে একটা আলমারিতে প্রেশার পড়তো, তো ও অর্ধেক জিনিস খুঁজে পেত না, কারণ আমার পাশে ওর জামা কাপড় থাকতো, কোনো সময় আমার জামা কাপড় ওর পাশে, ওর জামা কাপড় আমার পাশে, এটা চলে আসে। তো কি করা যাবে, একটা থাকলে এরকম তো হবেই। ওই জন্য এখন একটু সুবিধা হয়েছে। আর এই যে অনেকগুলো জামা কাপড় জমেছে, গুছিয়ে গেছে, যে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। জামা কাপড় গোছানোটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় একটা কুড়ে কাজ, মানে এটা আমার একদম ভালো লাগে না করতে। যখন চিলেকোঠার ঘরে মেলে দিই তো ওখানেই থাকে, যখন মনে করি অনেক হয়ে গেছে এবার তো গুছিয়ে রাখতে হবে, তখন আবার ঠিক পেরে টেরে নিয়ে এসে আবার গুছিয়ে রাখি। ঘরটাকে মাঝে মধ্যে একটু অদল বদল করতে ইচ্ছে করে। সুন্দর করে গুছিয়ে গেছে না রাখলে না দেখতেও ভালো লাগে না, সবসময় টিপটপ করে রাখা অভ্যাস হয়ে গেছে, তো অগোছালো থাকলে কেমন একটা মাথার মধ্যে না কিলবিল কিলবিল করে পোকার মতো। যা আছে সেটুখানির মধ্যে গোছানোর চেষ্টা করি। তো ভেবেছি আজকে ওই শোকেসটা ধরবো, এই যে শোকেসটা অনেক দিন ধরেই ভাবছি, আমার ডিনার সেটটা ওইখানটায় পড়ে আছে, ভাবছি ওর মধ্যে সুন্দর করে একটু গুছিয়ে রেখে দেবো, তাহলে ওই যেই জায়গাটায় ডিনার সেটের বাক্সটা রয়েছে ওটা সরে গেলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাহলে ওই জায়গাটা একটা অন্য কিছু রাখতে পারবো, তাই না? ওই জন্য এখন বসে পড়েছি, হাতে এখন অনেক সময় আছে, পার্থিবের আসতে অনেক দেরি, তার মধ্যে আমার এই কাজগুলো পুরোপুরি হয়ে যাবে। সন্ধ্যার থেকে আমি একটু ফ্রি থাকি, সেইভাবে কাজকর্ম থাকে না, ঘরের কাজ থাকে, মানে পার্থিবের পেছনে সেইভাবে যে সময় দেবো সেটা থাকে না, ওর তো রোজই পড়া থাকে। এখন আবার একদিন একটু ছুটি দিয়েছে বুধবারটা শুধু আমি আর আমার ছেলের জন্য সময়টা রেখে দিই, কোথাও ঘুরতে যাই, মা আসলে স্টেশনে একটু দেখা করি, তারপরে বলি যে চলো একটুখানি হেঁটে আসি এরকম, বা স্টেশনে একটু বসে থাকি। ও সেদিনকে না ও আমাকে নিজে বলে, মা সারা সপ্তাহ আমি পড়াশোনা করি, ওই দিনকে আমাকে পড়তে বসতে বলবে না। আর ঠিক আছে, একটু তো বাচ্চাদের দরকার না ঘোরাফেরার মধ্যে থাকার, ওই জন্য ওই দিনটা হচ্ছে ওর ঘোরার দিন। এই দেখো পুতুলটা একটু এই ওপরে রাখলাম, ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে, ভাবলাম এবার না একটু তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে পার্থিবের এখানে সমস্ত বই থাকে, ওর যেই বইগুলো মানে অফ টাইমে পড়ে সেই বইগুলো এখানটায় রেখেছে, তো এগুলো আর সরায়নি, যা ওখানে পেপার পাততেই ভুলে গেছি, তো যাই হোক ওটা পরে পাচ্ছি। আর এই জায়গাটায় আমি সব ডিনার সেটটা এখানটায় গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম, ডিব্বার ভেতরে পড়েছিল, ভাবলাম যখন শোকেসটা ঘরে আছে তখন একটু গুছিয়েই রাখি। এই যে সুন্দর করে এখানে একটুখানি গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এখানটায় পার্থিবের জামা প্যান্ট সব ইস্ত্রি করে রাখলাম, এই যে স্কুলেরটা নিচে রেখেছি, আর রেগুলার যেগুলো পরে এদিক ওদিক পড়তে টরতে যায় সেটা আবার ওপরে রেখে দিয়েছি। আর বিছানাপত্র সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে এই এখন রাখতে পারলাম। এই দেখো এই ঘরটাও গুছিয়ে গাছিয়ে রেখেছি, সকালে তো গোছানো ছিল, দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, ওই জন্য পুরো লন্ডভন্ড হয়ে গেছিলো, আবার টান টান করে বিছানা গুছিয়ে এই দিকটায় সব বালিশ টালিশগুলো রেখেছি, কারণ একটু পরেই তো বিছানায় শুতে আসবো, ওই জন্য এই দিকটা রাখলাম। আর আজকে একটা বড় কাজ করেছি, যেটা হচ্ছে এই জায়গাটায় সুন্দর করে গুছিয়েছি, এই জায়গাটাও গুছিয়েছি, গুছিয়ে গেছে, একদম টেবিলটা ফাঁকা করে রেখেছি। পার্থিবকে আমি রোজ বলি এই টেবিলটা একটু ফাঁকা করে রাখিস, ও কিছুতেই ফাঁকা করে রাখে না, কিছু না কিছু রেখে দেবে, বইগুলো উল্টে পাল্টে রাখবে, নয়তো ল্যাপটপ এখানে রেখে দেবে, এই জায়গার মানে অবস্থা বড্ড খারাপ ছিল। তো সুন্দর করে গুছিয়ে পেনের এই পেনদানিতে পেনগুলো সব ঠিকঠাক করে রেখে এই যে একটা পেপার পেতে দিয়েছি, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর পার্থিবের এই ফটোটা ফ্রিজের ওখানে ছিল জানো তো, তো ফ্রিজের কভারটা খুলে দেওয়া হয়েছে বলে এইখানটায় রেখেছি। আর এই যে এই জায়গাটায় গুছিয়ে গাছিয়ে
সুন্দর করে এইভাবে রাখলাম, পেপার টেপার পেতে গুছিয়ে গাছিয়ে রাখলাম। ধুলো পড়লে আবার ঝেড়ে ঝুড়ে আবার পরিষ্কার করে রেখে দেবো। রোজই আমি মানে পুছে টুছে রাখি, কারণ ওই ধুলো জমতে দিই না। আর এইখানটায় পার্থিবের পড়ার ব্যাগ রেখেছি, এখানে ল্যাপটপ রয়েছে, আর ওই ল্যাপটপের ওপরে আঁকার জিনিসটা রেখেছি। ও এসে আঁকবে, দুপুরবেলা আঁকছিল, ওর জন্য এটা আর ব্যাগের ভেতরে ঢোকায়নি। আর এইখানটায় ওর সব খাতা বই পত্র এগুলো সব এখানে একটুখানি রেখে দিয়েছি। পুরনো আর নতুন জিনিস দিয়ে ঘরটাকে একটু সাজিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই।